আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারানো কেকেআরের জন্য সবসময় খুব কঠিন। মুখোমুখি লড়াইয়ে মুম্বাই অনেক এগিয়ে, কিন্তু দেয়ালে পিঠ ঠেকে গেলে কেকেআর যে কেমন ঘুরে দাঁড়াতে পারে তা আরও একবার প্রমাণ হয়ে গেল। মুম্বাইকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখল কলকাতা। কিভাবে এলো এই জয়? ম্যাচের আগে বৃষ্টি হয়েছিল, তাই টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অধিনায়ক অজিঙ্ক্য রাহানে। পিচের সুবিধা নিয়ে শুরুতেই মুম্বাইকে ধাক্কা দেন কলকাতার বোলাররা। তৃতীয় ওভারে পরপর 2 উইকেট তুলে নেন ক্যামেরন গ্রিন। রোহিত শর্মা আর সূর্যকুমার যাদব দুজনকেই মাত্র 15 রানে আউট করেন সৌরভ দুবে। পাওয়ার প্লের মধ্যেই 41 রানে 4 উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় মুম্বাই। মাঝে বৃষ্টির জন্য খেলা কিছুক্ষণ বন্ধ ছিল, কিন্তু তাতেও কেকেআরের বোলিংয়ের ধার কমেনি। সুনীল নারায়ণ ও বরুণ চক্রবর্তী স্পিনের সামনে রান করাই কঠিন হয়ে উঠেছিল মুম্বাইয়ের জন্য। বরুণের বলে একটা ক্যাচ মিসের ভুল বোঝাবুঝি হলেও মুম্বাই তার সুবিধা নিতে পারেনি। 4 ওভারে মাত্র 13 রান দিয়ে 1 উইকেট নেন নারিন। শেষ দিকে কবিন বসের 18 বলে 32 রানের ইনিংসের ভর করে কোনো মতে 147 রান তোলে মুম্বাই। 148 রানের লক্ষ্য তাড়া করতে নেমে কলকাতার ব্যাটাররা দারুণ খেললেন। শেষ পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্সকে 4 উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেন কেকেআর। লাস্ট 7টি ম্যাচের মধ্যে 6টি জিতে এক দারুণ কামব্যাক করল কলকাতা। এই জয়ের পর 13 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে টেবিলে 6 নম্বরে উঠে এলো নাইটরা। আগামী রবিবার গ্রুপের শেষ ম্যাচে কেকেআরের সামনে দিল্লি। তবে তার আগে পাঞ্জাব আর রাজস্থান ম্যাচ হারলে দিল্লির বিরুদ্ধে জিতলেই প্লে অফে পৌঁছে যাবে কেকেআর। কি মনে হয়, রাহানে কি পারবে শেষ 4-এ যেতে? কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করুন।